হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি লাস্ট এক সপ্তাহ যাবৎ আমাকে অনেকেই কমেন্ট করছে, মানে আমার যে রিসেন্ট ভিডিওটা ছিল সেখানে সবাই কমেন্ট করছে, মানে ভিসা সংক্রান্ত আপডেট চাচ্ছে। আসলে বর্তমানে ভিসা আপডেট নেই, সেজন্য কোনো ভিডিও আমি বানাচ্ছিলাম না। মূলত আপনারা জানেন ভিজিট ভিসা আপাতত স্টপ আছে, ফ্যামিলি ভিসাও আপাতত স্টপ, এবং যে লেবার ভিসাগুলোতে বাংলাদেশি বাইরে দুবাইতে আসে সেগুলো আপাতত স্টপে আছে, মানে স্থগিত আছে। তারপর আপনার পার্টনার ভিসাও একটি লাইসেন্সে দুজন পার্টনার হওয়ার জন্য আবেদন করা যায়, সেটা আপনারা জানেন। সেই পার্টনারটাও আপাতত অনেক কিছু বিষয়গুলো, মানে অনেক বিষয় ঝামেলায় আছে, মানে স্থগিত আছে, সব কিছু মিলাই মানে ক্লিয়ার না বিষয়গুলো। একেবারে যে ভিসা অফ করে রাখছে তাও না, কিন্তু ভিসাগুলো হচ্ছে না, হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে না, আপাতত সব কিছু স্থগিত আছে। তো সেগুলো আসলে কখন খুলবে, কখন মানে গিয়ে সবগুলো চালু হবে, সেই বিষয়টা আসলে কারো জানা নাই। আর অনেকেই ওয়াস্তা দিয়ে করতেছে, এরকম অনেকগুলো আমরা নিউজ শুনতেছি। আসলে সেই বিষয়গুলো নিয়ে আমি অবগত না। যেগুলো ম্যানুয়ালি হয় ভিসা, সেগুলো সংক্রান্ত আপনাদেরকে আমি বেশিরভাগ ক্ষেত্রে নিউজ দেওয়ার চেষ্টা করি। আর আমাকে লাস্ট উইক আমার যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করছে, সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন আমাকে প্রশ্ন করছে, আনুমানিক ভিসা খুলতে কয় মাস বা কয়দিন লাগবে। আসলে ভাইয়া কয় মাস বা কয়দিন লাগবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই, এটা কেউ বলতে পারে না, ঠিক আছে। তারপর একজন লিখছে হাই প্রফেশনাল ফ্রি ভিসা, মানে কোম্পানি এনওসি বাইরে কাজ করার জন্য এরকম একটা ফ্রি ভিসা প্রয়োজন। আসলে ভাই আমরা তো ভিসার কাজ করি না, ভিসার সংক্রান্ত কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলতে পারেন। আর একটা আপনি প্রশ্ন করছেন এনওসির বিষয়ে। হ্যাঁ, আপনি হাই প্রফেশন বিষয় নিয়ে যদি কোনো একটা কোম্পানিতে ইনভলভ হন, সেখান থেকে আপনি যদি এনওসি নিয়ে অন্য একটা কোম্পানিতে যাইতে চান, অবশ্যই এনওসি নিয়ে যেতে পারবেন। এনওসি যারা যদি আপনি কাজ করতে চান তাও পারবেন, কিন্তু আপনাকে যদি সিআইডি ধরে তাহলে সমস্যা হবে, আদারওয়াইজ বাকি কোনো সমস্যা নেই। তারপর একজনের কমেন্ট করলো, ভাই আপডেট ভিডিও দেন। হ্যাঁ, আপডেট ভিডিও হচ্ছে এটাই, আপাতত ভিসা স্থগিত আছে সবগুলা ভিসাই, ঠিক আছে। শুধু আপাতত আপনি কারোর সাথে লেনদেন করবেন না, লেনদেন করলে আপনি প্রবলেম ফেস করতে পারেন। তারপর আরেকজন ভাই কমেন্ট করছে, ভাইয়া আমি ফটিকছড়ি থেকে দেখছি। ওকে, ওয়েল ভাইয়া, আমার পাসপোর্ট সিঙ্গেল নাম দেওয়ার এখন কি ভিসা রিনিউ হবে? সিঙ্গেল নাম বলতে আসলে ওইটা আপনি ইয়াতে যেতে হবে, পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট অফিসের সাথে আপনি কথা বলে বিষয়টা ক্লিয়ার হবেন। আপনার যেহেতু সিঙ্গেল নাম, আশা করি মোহাম্মদ রহিম, মোহাম্মদ করিম এই ধরনের নামই তো হয়, ঠিক আছে। আর যদি আপনার কোনো প্রবলেম হয় সিঙ্গেল নামে, সাপোজ রহিম করিম এই ধরনের নাম দিয়ে যদি সিঙ্গেল প্রবলেম হয়, তাহলে আপনি সেটা পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ যখন করবেন তখন বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আসলে অনেকগুলা প্রশ্ন আছে, এগুলো যদি সবগুলো আমি রিপ্লাই দিতে যাই অনেক সময় লাগতে পারে। অলরেডি আমিও অনেক ভিডিওতে কমেন্ট করে করে তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আমি যখন ফ্রি থাকি তখন আমি ভিডিওর কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি, সবার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি। ওকে, সো ভিউয়ার্স, আপনাদের আরও যদি তথ্য প্রয়োজন হয়, বা দুবাইয়ের ভিসা সংক্রান্ত হোক, বা দুবাইয়ের বিজনেস রিলেটেড হোক, বা আদার্স কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, কোন ধরনের যদি আপনার কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করুন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।